আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘুরানো অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব যদি পি কিউব হয় তাহলে প্রমাণ করতে হবে যে এম কিউব প্লাস টু পি কিউব ইজ ইকুয়াল টু 3mn। তাহলে আমরা প্রথমে আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি দেওয়া আছে এম, এবং পরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এবং তারপরে দেওয়া আছে আরেকটা অংশ, এটা এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। এইটা তিনটে যদি জিনিস দেওয়া থাকে তাহলে আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। বাম পক্ষ বা লেফট সাইড যেটা আমরা দিই কি দেওয়া আছে এম কিউব প্লাস টু পি কিউব। এম এর মান আমরা কত এখানে পেয়েছি, এম এর মান দেওয়া আছে এ প্লাস বি, দিলাম এ প্লাস বি, এবং কিউব আছে সেই কিউবের জায়গায় কিউব থাকলো, টু পি কিউব, পি কিউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা যদি এখানে এ প্লাস বি হোল কিউবকে ভাঙাই তাহলে পাই আমরা কি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, প্লাস 2 এর সাথে এ কিউব গুণ দিলে 2a কিউব, আর 2 এর সাথে বি কিউব গুণ দিলে 2b কিউব। আমরা পুরোটা ভাঙাই ফেললাম। এখন এই যে একটা এ কিউব, এখানে দুইটা এ কিউব হয়ে গেল 3টে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস এই যে একটা বি কিউব, এই যে দুইটা বি কিউব, 3টে বি কিউব। তো এখন এই দুইটা অংশ থেকে আমরা কি কমন নিতে পারি, 3a স্কোয়ার কমন নিলাম, তাহলে 3a স্কোয়ার চলে গেলে শুধু একটা এ থাকে, আর এখানে থাকে শুধু একটা বি। এখান থেকে 3b স্কোয়ার কমন নিলাম, তাহলে এখান থেকে একটা এ, এখান থেকে শুধু একটা বি। এখন এখানে যে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, দুইটা এ প্লাস বি থেকে একটা এ প্লাস বি নিলাম, আর এখানে আমার থাকলো হচ্ছে 3a স্কোয়ার প্লাস এখানে থাকলো 3b স্কোয়ার। এখন এই দুইটা অংশ থেকে 3a স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার থেকে 3b স্কোয়ার থেকে আমরা 3টা কমন নিয়ে সামনে নিয়ে আসলাম সামনে, এখানে থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন 3a প্লাস b এর মান আমার দেওয়া আছে m, এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান দেওয়া আছে n। তাহলে 3mn আমাদের প্রমাণ করতে বলছে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। পরের অঙ্কটা বলছে a প্লাস b ইজ ইকুয়াল টু m দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব দেওয়া আছে, আর দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। প্রমাণ করতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু m, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব, আর দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি। এখন m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। m মানে আমরা জানি a প্লাস b দেওয়া আছে, তো a প্লাস b হোল কিউব দিলাম, 2p কিউব দেওয়া আছে কি আমার এখানে 2p কিউব দেওয়া আছে, মানে 2 এর জায়গায় 2 থাকলো, p কিউবের মান দেওয়া আছে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু 3mn। এখন যদি এটাকে ভাঙাই তাহলে আমরা আসি কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস 2 ইনটু এখানে আমাদের a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু 3mn। এখন এটা আমরা ভাঙিয়ে নিতে পারতাম, যাই হোক এখানে 2 দ্বারা যদি a কিউবকে গুণ করি 2a কিউব হয়, 2 দ্বারা b কিউবকে গুণ করি 2b কিউব হয়। তো দুইটা a কিউব এখানে আছে, এখানে একটা a কিউব, তো আমরা সাজাই লিখলে 3a কিউব লিখতে পারি, আর 3a স্কয়ার b একবারই আছে থাকলো, 3ab স্কয়ার আছে এটাও থাকলো, এখানে একটা b কিউব, আর এখানে 2 দ্বারা b কিউবকে গুণ করে 2টা b কিউব, আর এখানে একটা 3টে b কিউব, এখানে 3mn আছে থাকলো। এখান থেকে আমরা যদি 3a স্কয়ার কমন থাকে প্লাস b, এখানে কমন নিব 3b স্কয়ার থাকে প্লাস b ইকুয়াল টু 3mn।
এখন এই দুইটা থেকে একটা a প্লাস বি কমন নিলাম, আর এখানে থাকে 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার ইজ ইকুয়াল টু 3mn। 3টা বাইরে নিয়ে আসলাম, 3টা বাইরে নিয়ে আসলাম, থাকলে কি থাকে প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3mn। এখন a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা কি দেওয়া আছে, m দেওয়া আছে, তাহলে 3m লিখলাম আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় এটা যা আছে তাই থাকলো, এখানে 3mn আছে সেটাও থাকলো। এখন 3m বাদ হয়ে গেল, তাহলে কি থাকলো আমার a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n। আমার পেয়ে গেলাম। এইটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। এরপরের অংশে আমার দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n, m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn হলে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b হচ্ছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে n, এবং m কিউব প্লাস 2p কিউব এটা দেওয়া আছে 3mn। আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন এই m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn টা উঠালাম, এইটার থেকে আমরা আমাদের এই অংশটা প্রমাণ করব। আমরা যদি এরকম করি m কিউব আছে থাকলো, 3mn এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 3mn হয়ে যাবে, ওই পাশে থাকবে মাইনাস 2p কিউব। এখন m কিউবকে যদি আমরা ভাঙি, m কিউব মানে কি, m এর মান হচ্ছে a প্লাস b দেওয়া আছে, তার উপর কিউব মাইনাস 3mn, m হচ্ছে a প্লাস b, n হচ্ছে a স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2p কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এদিক করি মাইনাস 3 এর সাথে a b গুণ দিলে হয়ে যায় 3a প্লাস 3b, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো ইজ ইকুয়াল টু মাইনাস 2p কিউব। এখন a কিউব আছে থাকলো, 3a স্কয়ার b আছে থাকলো, প্লাস 3ab স্কয়ার আছে থাকলো, প্লাস b কিউব থাকলো। এখন এইখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 3 এর সাথে a কিউব a স্কয়ার গুণ দিলে হয়ে যায় 3 মাইনাস 3a কিউব, মাইনাস 3 এর সাথে যদি b স্কয়ার গুণ দিই তাহলে মাইনাস 3ab স্কয়ার হয়ে যায়, আবার মাইনাসে মাইনাস b এর সাথে যদি a স্কয়ার গুণ দিই তাহলে মাইনাস 3a স্কয়ার b, এবং সর্বশেষ হয়ে যায় মাইনাস 3b কিউব, কার সাথে মাইনাস 3b এর সাথে b স্কয়ার গুণ দিলে মাইনাস 3b কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2p কিউব। মাইনাসটা বোঝা যাচ্ছে, একটু ভালো করে সব বুঝে নেবেন। এখন এই যে মাইনাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার বাদ, মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার b বাদ, তাহলে এখানে থাকলো মাইনাস 3টা a কিউব, তার থেকে একটা চলে গেল মাইনাস 2টা a কিউব হয়, এখানে মাইনাস 3টা b কিউব ছিল, এখানে প্লাস একটা b কিউব আছে, তাহলে মাইনাস 2টা b কিউব থাকে ইজ ইকুয়াল টু মাইনাস 2p কিউব। আমরা অঙ্ক শেষ প্রান্তে চলে আসছি। 2 কমন যদি নেই আমরা, মাইনাস 2 কমন নিলে a কিউব প্লাস p কিউব, আর এখানে মাইনাস 2p কিউব আছে। উভয় পক্ষ থেকে যদি মাইনাস 2 কে বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব, প্রমাণিত। আশা করছি অঙ্কগুলি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।